সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তর থেকে তাদের মূল পাতার প্রথম পাতার শিরোনাম পড়ে শোনাতে চাই। লালকেতের শিরোনাম হচ্ছে, মন্ত্রিসভা সচিবদের সঙ্গে নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী 3 বিষয়ে অগ্রাধিকার: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। কর্মকর্তাদের মূল্যায়নের একমাত্র মানদণ্ড হবে মেধা, যোগ্যতা, সততা ও পেশাদারিত্ব। সেই সাথে বক্স করে প্রথম পাতায় ছাপা হয়েছে, সবার নজরে 2 প্রবীণ নেতা, রাষ্ট্রপতি ও স্পিকার মধ্যে। এখানে দুইজনের নাম যা এসছে তা হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মঈন খান। দুইজনই গুণীজন এবং প্রিয়জন বলতেই পারে, খুব স্বাভাবিকভাবে পছন্দনীয় দুজন ব্যক্তিত্ব। বিএনপি সভাপতি প্রার্থীদের দৌড়ঝাঁপ, সংরক্ষিত নারী আসন নির্বাচন প্রসঙ্গ এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে ইসি। 2-1 দিনের মধ্যে বৈঠক। দ্রব্যমূল্য নাগালের বাইরে না যায়, সতর্ক থাকুন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী এমনটি আহ্বান জানিয়েছেন। সেই সাথে শেষ পাতা লালকালি শিরোনাম, শুল্ক ছাড় ও ব্যবসায়ীদের আশ্বাস প্রশ্নের মুখে, মজুদ পর্যাপ্ত তবুও নিয়ন্ত্রণহীন বাজার। সেই সাথে আইজি সহ পুলিশের শীর্ষ 6 পদে পরিবর্তন আসছে এবং নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে। ডাক্তার শফিকুর রহমানের বরাতে এটি ছাপা হয়েছে। এটি ছিল আমার কাছে যুগান্তরের প্রথম এবং শেষ পাতায় প্রায় সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকাল। সমকাল আসলে যে বিষয়টাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে শান্তি ফেরানো এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা। প্রধানমন্ত্রীর ভাষণ থেকে তারা বলেছেন, যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, সরকার সবার অধিকার সমান, সব সিন্ডিকেট ভেঙে দেয়া হবে, রমজানে বেশি মুনাফা না করার আহ্বান। 6 মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী, সেটা এসেছে শিরোনামে। প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা এবং বিদ্যুৎ জ্বালানিতে অগ্রাধিকার। সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা দেখা হবে না এবং বছর জুড়ে ভোট আয়োজনের প্রস্তুতি শুরু ইসির। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে শিরোনামগুলো আছে তার মধ্যে তারা বড় করে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে অর্থনীতিতে স্বস্তি আনার চাপে নতুন সরকার। অর্থনীতিতে স্বস্তি আনার চাপে নতুন সরকার। তারা বলছেন, মূল্যস্ফীতির কথা বলেছেন যে 8.58, জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 4.50%, বেকার জনসংখ্যার সংখ্যা হচ্ছে 26,20,000 এবং বিনিয়োগে জিডিপির অনুপাত হচ্ছে 29.38% অর্থ বছরে।